পাবার আশা। আর ত্রিভুবন নিমন্ত্রণ করেছেন একমাত্র তুমি শুধু বাণী। বলে পরে বাবা নারদমণি বাবা ভোলানাথের দিকে তাকিয়ে আছে, বলে কখন ভোলেনাথ উগ্র হবে আর উগ্র হয়ে শ্বশুরের সঙ্গে ঝগড়া করবে। কিন্তু মা, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, প্রকৃত যারা বৈষ্ণব হয়, এত সহজে তাদের মনে ক্রোধ আসে, এত সহজে জানেন কার জন্য দক্ষিণা নিমন্ত্রণ করলো না শিবকে জানে, নারদের জন্যই করবে। সেই ঘটনাটা আমাদেরকে একটু জানতে হবে। যেদিন লক্ষ্যযোগ্য হয়েছিল, মায়েরা তোমাকে শুনতে হবে। আমার রাধে রাধে মায়ের আমার কত সুন্দর গল্প করছিল, আর গল্প করবে না কেন? এতদিন পরে একসঙ্গে জড়ো হয়েছে, 1 বছর পর এক জায়গাতে এসেছে, তাই মায়েদের আর গল্পের আর শেষ হচ্ছে না। মায়েরা কি নিয়ে গল্প করছে, আমি কি নিয়ে করি জানেন? যদি আমার কোনো পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয় যে হ্যাঁ রে কবে এলি, ভালো ছিল, তোর কানের ফুলটা তো খুব ভালো, তোর শাড়িটা তো কোথা থেকে নিয়েছিস রে, খুব ভালো। হ্যাঁ, তাও না একটা ভজনার সাধন করবো, ঘুম ছাড়ানো রসুন, কেমন? চলো গল্প করানো রসুন, গল্প ছাড়ানো রসুন, গল্প করানো। সবাই মিলে যদি বাহু তুলে একটু রাধা, সবাই মিলে যদি বাহু তুলে আমরা একটু উলুধ্বনি করবো, একটু হরিধ্বনি করবো, কেমন? আচ্ছা, কে কে ঘুমোচ্ছেন একবার হাত তুলুন তো। আমার ঘুমোচ্ছেন? মা আমার ভাবে বিভোর হয়ে পড়েছে। হ্যাঁ জানি তো ঘুমোননি, আমি দেখেছি, আমি সবার থেকে লক্ষ্য রেখেছি। বাবা দুটো চোখ হলে কি হবে, কিন্তু প্রত্যেকটা ভক্তকে আমি লক্ষ্য করি, কে গল্প করছে, কে কি করছে, সবাই একটু লক্ষ্য থাকতে হবে। তা যাই হোক, সবাই